আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্ট নকে সকলকে আমন্ত্রণ। ইন্ডিয়ান ব্যাটারদেরকে কারা সবচাইতে বেশি টাফ টাইম দিতে পারেন? অবশ্যই সাউথ আফ্রিকান বোলাররা, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে ওই ধরনের জুসি কন্ডিশনে আমরা কাগিসো রাবাদাকে যেভাবে বোলিং করতে দেখেছি, মনে হচ্ছিল অনেকাংশে যে সুপার স্পোর্ট পার্কেই খেলা হচ্ছে। বার্বাডোজে আমরা জানি যে বৃষ্টির একটা বড় ধরনের পূর্বাভাস রয়েছে এবং এই জায়গাটাতে বোলিং সাইড উইল গেট অ্যান এক্সট্রা অ্যাডভান্টেজ। যদি ইন্ডিয়া আগে ব্যাটিং করে সেক্ষেত্রে সাউথ আফ্রিকান পেস বোলারদেরকে সামলানোটা একটা কঠিন ব্যাপার অবশ্যই হতে যাচ্ছে। যদিও ইন্ডিয়া এই টুর্নামেন্টে তাদের খেলার প্যাটার্নটা অনেকখানি চেঞ্জ করেছে, তারা অ্যাটাকিং পার্সেন্টেজটা বাড়িয়েছে। আমরা একটু পরিসংখ্যানের পাতাটা দেখেছি, গেল বিশ্বকাপেও ইন্ডিয়ার অ্যাটাকিং শট পার্সেন্টেজের পরিমাণটা কিন্তু 60%-এর নিচে ছিল। তার আগের বছর অবস্থাটা এমনই ছিল, তার আগের বছরও অবস্থাটা এমনই ছিল। শুধুমাত্র 2014 সালে তারা 60% মতো তারা অ্যাটাক করেছে, কিন্তু এই বিশ্বকাপে তাদের অ্যাটাকিং পার্সেন্টেজটা অনেক বেশি। রোহিত শর্মা ইন পার্টিকুলারলি যদি আমরা বলি, সেক্ষেত্রে রোহিত শর্মার ক্ষেত্রে গেল বিশ্বকাপেও তার স্ট্রাইক রেটটা পাওয়ার প্লেতে ছিল 90-এর ঘরে, এবার সেটা 147-এর মতো। সো রোহিত শর্মা একটা অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন। এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে রোহিত শর্মাকে আটকাতে পারেন কে? কাগিসো রাবাদার সঙ্গে তার যে ট্র্যাক রেকর্ডটা বলছে টি-20 ক্রিকেটে, এখন পর্যন্ত রাবাদা তাকে 4বার আউট করেছেন। তাদের মধ্যে একটা বেশ হেলদি ব্যাটেল হয়েছে। আইপিএল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট সব জায়গাতে কাগিসো রাবাদা এবং রোহিত শর্মা তারা মুখোমুখি হয়েছেন, এবং রোহিত শর্মার উইকেটটা কাগিসো রাবাদা খুব ভালো মতো জানেন, এবং রোহিত শর্মাও কাগিসো রাবাদা তাকে কেমন বোলিং করতে পারেন সেই ব্যাপারটা তিনি খুব ভালো মতো জানেন। মার্কো ইয়ানসেন আরেকটা ফ্যাক্টর হতে পারেন সাউথ আফ্রিকার জন্য, বিশেষ করে বাঁহাতি পেস বোলার। রোহিত শর্মাকে আমরা দেখেছি এই বিশ্বকাপে বাঁহাতি পেস বোলারের বিরুদ্ধে স্ট্রাগল করতে। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা থেকে আমরা যে বিষয়টা খেয়াল করেছি, রোহিত শর্মা তার ব্যাটিং প্যাটার্নটাকে পরিবর্তন করেছেন। একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নিচ্ছেন অনেক বড়, যেখানে তার হেড পজিশনটা অফ স্ট্যাম্প বরাবর থাকছে, আগে যেটা মিডল লেগেই শেষ হয়ে যাচ্ছিল। সো লেগ সাইডে তিনি শট খেলতে পারছিলেন না বা সমস্যা হচ্ছিল, সেটাকে তিনি রেকটিফাই করেছেন। সো মার্কো ইয়ানসেনের এগেনস্টে আমার কাছে কেন যেন মনে হয় যে রোহিত শর্মা বেশ ভালো মতোই সার্ভাইভ করে যাবেন। বাট মিড ওভার্সে কোন বোলারটা ইন্ডিয়াকে টাফ টাইম দিতে পারে? আন্দ্রিক নরকিয়া, সূর্যকুমার যাদব, তার সঙ্গে একটা বেশ ভালো ব্যাটেল রয়েছে আন্দ্রিক নরকিয়ার, এবং বেশ কয়েকটা ওকেশনে আন্দ্রিক নরকিয়া আউটও করেছেন সূর্যকুমার যাদবকে। সো তাদের মধ্যে একটা বড় ধরনের ব্যাটেল আমরা হয়তো বা দেখলেও দেখতে পারি। তবে ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপের সবচাইতে বড় জায়গাটা হচ্ছে যে তারা ডিপ ব্যাটিং না করে খুব ছোট ছোট ইম্প্যাক্ট পারফরমেন্সের উপর বিশ্বাসী, যে কারণে ব্যাটিং অর্ডারটাকে তারা বড় করেছে। একদম অক্ষর প্যাটেল পর্যন্ত ব্যাটিং লাইন আপ নেওয়া হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন্ডিয়া সেম সেট আপেই যাবে। কেশব মহারাজ রয়েছেন মাঝখানে, মেবি তাবরেজ শামসিকেও সাউথ আফ্রিকা আনতে পারে, বাট ইন্ডিয়া হ্যাজ ভেরি গুড স্পিন হিটার্স। যদিও ঋষভ পান্ট এবং শিবম দুবে লেগ স্পিনারদের এগেনস্টে খুব ভালো ট্র্যাক রেকর্ড নেই, কিন্তু আবার লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের এগেনস্টে ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে, আইপিএলে তারা ভালো খেলেছেন। সো এই সব কিছু বিবেচনা করলে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপকে আসলে টাফ টাইম দিতে পারেন সাউথ আফ্রিকান পেস বোলাররা। সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আন্দ্রিক নরকিয়া মিড ওভার্সে এবং কাগিসো রাবাদা শুরুর দিকে টাফ টাইম দিতে পারেন। কিন্তু ইন্ডিয়া যদি এই চ্যালেঞ্জটা অতিক্রম করে যেতে পারে, আমার কাছে মনে হয় যে এই ফাইনালে ইন্ডিয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই।